১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। ডাকনাম কমল। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে ১৯৫৩ সালে যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর ১৯৬০ সালে জীবনের গাঁটছড়া বাঁধেন খালেদা খানমের সঙ্গে। পরে তিনিই হয়ে ওঠেন আজকের গণতন্ত্রের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে ছিলেন জিয়াউর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে সামনের সারি থেকে নেতৃত্ব দেন তিনি। যুদ্ধে তার নামেই জেড ফোর্সের নেতৃত্ব দেন। ৭১-এর ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজনৈতিক এক সংকটকালে স্বাধীনতা যুদ্ধের এই সৈনিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবারও আসেন দৃশ্যপটে। প্রথমে উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং পরে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে চলে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ৭৭ সালের এপ্রিলে প্রেসিডেন্ট হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। ৭৮ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন। ওই বছরেই ১ সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ বিনির্মাণে ঘোষণা করেন ১৯ দফা রাজনৈতিক কর্মসূচি। খালকাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। জিয়াউর রহমান পররাষ্ট্রনীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। এর দুটি মৌলিক পরিবর্তন ছিল তৎকালীন সোভিয়েত ব্লক থেকে বেরিয়ে আসা আর মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জেনারেল জিয়া। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। সাধারণ মানুষের কাছে নিজেকে জনপ্রিয় করতে পারলেও ক্ষমতার লড়াইয়ে হেরে যান সাবেক এই সেনা শাসক। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার শুধু জন্য নয়, মুক্তির জন্য নয়, এরপরে তিনি সুযোগ পেয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করার জন্য ১৯ দফা কর্মসূচি দিয়ে সেই ১৯ দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। রাষ্ট্র পরিচালনায় তার পদক্ষেপ সমূহকে, বিশেষ করে তার সততা এবং দেশপ্রেমকে আত্মস্থ করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্যোগী হতে হবে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। দলের প্রতিষ্ঠাতা সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। এই উপলক্ষে বাণী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।